দুনিয়ার পরিস্থিতি, দুনিয়ার হালাত কেমন, সেই হিসাবে আমি আপনি কোন রাস্তায় চলছি, কোন পথে চলছি, সেটা দেখার বিষয় আছে। কারণ দুনিয়াবি কোনো কাজের সাথে জড়িত হয়ে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান নামক দৌলত, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো রব্বানা, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। মুআজ্জাজ মুকাররম দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বা জান ও ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগাত করিয়ে নিয়ে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এক মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান, সেই মালিকের দেওয়া শক্তি প্রয়োগ করে সকলেই প্রাণ উজাড় করে অন্তরের অন্তরস্থান থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিতে থাকি না কেন, সুস্থতাই বলুন অসুস্থতাই বলুন, যেখানেই যে অবস্থায় থাকি, আমার আপনার শুকরিয়ার পাওয়ার যোগ্য শুধু কেবলমাত্র যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। কি বলেন, ঠিক না? সেই জন্য বান্দা হিসাবে মালিকের প্রশংসায় আমাদের ডুবে থাকতে হবে। মালিকের কাছে প্রিয় হতে গেলে, মালিকের কাছে গ্রহণযোগ্য হতে গেলে ওই মালিকের ফরমাবারদার হতে হবে, মালিকের শুকরিয়া করতে হবে, তার বিধিবিধান মেনে চলতে হবে। কথা হলো এটাই, যে অবস্থায় থাকি, বিপদে পড়ি, যেখানেই থাকি না কেন, আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। শুকরিয়া করলে মালিক খুশি হন, নারাজ হয় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে বলুন না। আমরা সর্বসময় শুকরিয়া করতে পারবো ইনশাআল্লাহ? শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি উম্মত হিসাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমরা কোরআনুল কারীমের মজলিসে এসেছি। এটা হলো কোরআনের মজলিস, নূরের মজলিস, হিদায়াত পাওয়ার মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে কথা বলার যে যোগ্যতা, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সে যোগ্যতা, সে অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবলমাত্র হুকুম হয়েছে, দাঁড়িয়েছি। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার এই গোনামাকা জবান দিয়ে আমার রব যদি কিছু কথা বলিয়ে নেন তাহলে আমি বলতে পারবো, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। প্যারে হাজরিন, দুনিয়ার পরিস্থিতি, দুনিয়ার হালাত কেমন, সেই হিসাবে আমি আপনি কোন রাস্তায় চলছি, কোন পথে চলছি, সেটা দেখার বিষয় আছে। কারণ দুনিয়াবি কোনো কাজের সাথে জড়িত হয়ে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান নামক দৌলত, এটা যদি হারিয়ে যায় তাহলে আমরা আখিরাতে লাঞ্ছিত, আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে। পরিস্থিতি দেখে যে অবস্থায় থাকি না কেন আমার আপনার ঈমানটাকে হেফাজত করে চলতে হবে। ভাইজান, দিনের মজলিস, শীতের বেলা, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এই মজলিস সম্ভবত একটার মধ্যে বায়ান শেষ হবে, তারপরে জিকির হবে, মৌতের স্মরণ হবে, আখিরি মোনাজাত হবে, মজলিস শেষ হবে, নামাজ হবে। সেই জন্য আমার মুর্শিদের তৌহিদি জনতাকে, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিকদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কোরআনের জন্য অল্প সময় বার করে আসেন। সময় অনেক দুনিয়ার লাইনে দিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব, এই মজলিসে আসেন, বসেন, কোরআনের কথা শোনেন। আমার আপনার পরিস্থিতি আমার আপনার অনুকূলে আছে বলে কোরআন শুনতে পাচ্ছি, তবে এমন এক পরিস্থিতি হয়তো হতে পারে আমার আপনার কোরআন শুনতেও দিবে না, তারা হট্টগোল তৈরি করবে, বাধা সৃষ্টি করবে। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদের কাছে রেখেছেন, কোরআন শোনার সুযোগ সুবিধা রেখেছেন, ততক্ষণ শুনতে আমরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা চালিয়ে যেতে হবে, কোরআন শুনবো, সেই মোতাবেক আমল করব। কোরআন মহা সত্য কিতাব, জোরে বলুন। আমি আমার মা বোনেদেরকে অনুরোধ করব, বাড়ির কাজ অনেক করেছেন, এই 1.5-2 ঘন্টা মজলিসের শেষের আগ মুহূর্ত পর্যন্ত একটু কাজগুলো রেখে দিয়ে ধীরস্থিরভাবে যেখানেই আছেন ওখানেই বসে পড়ুন, কথাগুলো শুনুন, আপনাদেরও দরকার আছে। মহিলারা পর্দা করতে চায় না। আমি আমার আম্মা জানদেরকে অনুরোধ করব, আপনি যদি আমার আপন মা হতেন, আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলতাম, মা একটু কথাগুলো শোনো, বোন তুমি একটু কথাটা শোনো। যেখানেই আছেন সেখানেই কাজ স্টপ রেখে বসে যান, কোরআনের কথাগুলো শোনেন। কারণ বর্তমান সমাজে নারী জাতি এতটা নিচেই নেমে গেছে, ধারণার বাইরে। কি বলেন?
আলোচনা করব। আল্লাহ যদি বলিয়ে নেন তাহলে বলবো আমার আম্মা জান, আমি আপনাদেরকে খাটো করছি বা ছোট করছি তা না, নিচু দেখাচ্ছি তা না, আপনারা হলেন সবচাইতে দামি সম্পদ। জোরে বলুন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেখানেই আছেন সেখানেই বসেন, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন, আপনার ফায়দা হবে। কারণ দুনিয়ার আপনি মনে করছেন আমি সৌন্দর্য নিয়ে থাকব, নিজের সৌন্দর্য প্রদর্শন করে চলব, নিজের শরীরটাকে ঢাকবো না, পর্দা করব না, তাহলে জেনে রেখে দেন দামি জিনিস যত দামি হয় তার ঢেকে রাখার পদ্ধতি তত বেশি হয়, ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করব, সকলকেই এই মজলিসের কথাগুলো শোনেন। পুরুষদের অনুরোধ করব, সামনে এসে বসেন, আপনার ইমানের ব্যাটারির চার্জ বাড়িয়ে নিয়ে যান। কারণ আজকে নামাজ পড়লে, কোরআন পড়লেন, আপনি সব কিছু করলেন, কিন্তু অন্যায়কে রুখে দেওয়ার ক্ষমতা আমার আপনার ভিতরে নাই। যেখানে অন্যায় হয় আমি আপনি সেটাকে সমাজের কাজ বলে এখন পরিস্থিতি হিসাবে ছেড়ে দিয়ে চলে যায়, আমি আপনি ওদিকে খেয়াল করি না, অন্যায় হলেও চুপ থাকি। আমি আপনাদেরকে অনুরোধ করব, কতদিন চুপ থাকবে না? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মুসলমান এবারে ঘুম থেকে উঠতে হবে। আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, যারা ইসলামকে নিয়ে, যারা কোরআনকে নিয়ে, যারা নবীকে নিয়ে কটূক্তি করছে, আমি মুসলমান হিসাবে আমি আরেক মুসলমানকে ডাক দিতে চাই, ভাইজান আসেন, ঈমানটাকে মজবুত করেন এবং নিজের আমলটাকে ঠিক করেন, যাতে যখন সত্যের ডাক আসবে, কোরআন প্রতিষ্ঠিত করার ডাক আসবে, দিন কায়েমের কথা আসবে, ময়দানে যখন নামার কথা আসবে, তখন ইমানদার হিসাবে আমি আপনি আগে যাব, পিছে যেন না আসি। কি বলেন, ঠিক না? আপনাদের আমার বয়ান অনেকেই শুনেছেন, আমি একটু সমাজ নিয়ে কথা বলি, বাস্তবতা নিয়ে কথা বলি, কেউ কষ্ট পাবেন না। দোয়া করবেন, যে কথাগুলো বললে আমার আপনার ফায়দা হবে সে কথাগুলোই আলোচনা করার চেষ্টা করব। চলুন, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আনি, তারপরে একটু বিস্তারিত যাব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য বলছি, তোমরা যারা দুনিয়ায় আছো, কোরআন যারা তোমরা শুনছো, আমি রবের কথাটা শুনে নাও। আমার কাছে যারা মুজরিম অবস্থায় আসবে, অর্থাৎ রব আল্লাহ তাআলার কাছে যারা অপরাধী হয়ে উঠবে, ফাইন্না লাহু জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আমার কাছে অপরাধী হয়ে আসবে, অর্থাৎ হাসরের ময়দানে যারা অপরাধী হয়ে উঠবে, যারা মুজরিম অবস্থায় আল্লাহর কাছে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু জাহান্নাম,
আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। দুনিয়ার আগুন যদি এক জায়গায় লাগে সেখানে একটু পুড়ে যায়, জ্বালা যন্ত্রণা করে, তবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপওয়ালা হবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। হাসরের ময়দানে 2টি জায়গা হবে। আল্লাহ 2টি দল তৈরি করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হাসরের ময়দান যখন কায়েম করব 2টি দল তৈরি করব, একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান, একটা সত্যের দল আল্লাহর দল আর একটা মিথ্যার দল শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, নিজেকে সুতরে নাও, দুনিয়াটাকে কাজে লাগাও। আমি রবের কাছে তুমি অপরাধী হয়ে এসো না। তুমি দুনিয়াকে কাজে লাগিয়ে তুমি নিজেকে আখিরাতের জন্য তৈরি করো। আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে এই বডিটা দিয়েছি অক্সিজেন দান করে, যা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়ায় যা কিছু তুমি দেখতে পাও, তোমার ওই চরম চোখে তুমি যা দেখতে পাচ্ছ রঙিন পৃথিবী, তোমার চোখে যা ধরা পড়ছে আর যা ধরা পড়ছে না, পৃথিবীতে যা কিছু রেখেছি আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য বানিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, ও আমার আম্মা জানে না, একটু শোনেন, একটু অন্তরটা নরম করে কথাগুলো শোনেন। আল্লাহ কি বললেন, ও বান্দা, ও বান্দি, দুনিয়ায় তুমি যা কিছু দেখতে পাচ্ছ, তোমার চোখে যা ধরা পড়ছে বান্দিরে, ও আমার বান্দারে, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি মনে করেছো তোমাদের দুনিয়া দিলাম, দুনিয়ায় যা দরকার সব কিছু দুনিয়ায় দিয়ে দিলাম, তোমার যা দরকার ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর জন্য, তোমার সুবিধার জন্য কত কিছু না দিলাম, তবে তোমাকে আমি বানিয়েছি তুমি জানো? আমি আল্লাহ তোমাকে বানানোর উদ্দেশ্য হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই আয়াত তো সর্বসময় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলেন তানার ইবাদতের জন্য, তানার আরাধনার জন্য, তানার পূজার জন্য, তানার একত্ববাদের ঘোষণার জন্য। যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজগুলো করার জন্য আমার আপনার বানিয়েছে। একটা কথা সর্বসময় মনে রাখবেন, আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের কথা বলেছেন, কেমন ভাবে ইবাদত করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। ও বান্দা, ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলুন নামাজ। আমি আপনি যদি পড়ি, আমি আপনি যদি কোরআন পড়ি, আমি আপনি যদি হালাল মোতাবিক জিন্দেগি গঠন করি, আমি আপনি যদি অন্তরে আল্লাহর ভয় রেখে চলি, তাহলে কি ফায়দা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি আমার কাছে প্রিয় হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে যে কথাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম, একটু খেয়াল করেন।
কোরআনুল কারীম আমার আপনার জন্য শ্রেষ্ঠ কিতাব। আল্লাহকে চেনার জন্য কোরআন যথেষ্ট। জোরে বলুন। এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার অনুরোধ করছি, আল্লাহ নবী বলে তোমরা যদি সঠিক রাস্তা পেতে যাও সেটা হলো কোরআন এবং হাদিস। জোরে বলুন। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলছি যে কথাটা বোঝানোর জন্য বলছি, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনে অনেক বিধিবিধান আল্লাহ দিয়েছেন, তবে সেই বিধিবিধানটা নবীর দ্বারাই বাস্তবায়ন করেছেন। জোরে বলুন। এক কথায় আমি আপনি যদি সিরাতাম মুস্তাকিমের পথ দেখতে চাই, যে পথটা জান্নাতে গিয়েছে, সেই পথটা হলো আল্লাহ নবী বলে আমার উম্মতের ভিতরে 72-73 দল হবে। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী হবে, এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী একটু জানিয়ে দেন, একটু শুনিয়ে দেন, কোন দলটি জান্নাতে যাবে, কোন দলটি সফল কাম হবে, কোন দলটি তোমার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমি যে রাস্তায় থাকবো, যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকবো, আমার সাহাবায়ে কেরাম যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সেই রাস্তাটা হলো সিরাতাম মুস্তাকিম। এই দল হলো জান্নাতের দল। ও দুনিয়ার সেই দলের নাম কি দুনিয়ার মানুষ? আহলে সুন্নাত ওয়াল জামাআ। জোরে বলুন। আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ, জামাআ অর্থাৎ সাহাবায়ে কেরামদের অনুসরণ আমি আপনি যদি করতে পারি, আমার আপনার ঠিকানা আল্লাহর বানানো দয়ার জান্নাত হয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মুসলিম যারা যারা ইমানদার বলে দাবি করে, যারা আল্লাহকে মাননেওয়ালা দাবি করে, আল্লাহ মহা সুযোগ দিয়েছেন আমাদের, কোরআন আমাদের কাছে দিয়ে আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি চাও আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবে। জোরে বলো। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন তানার কথার ভান্ডার আমাদের কাছে ছেড়ে রেখেছেন। জোরে বলুন। আমরা যখন ইচ্ছা কোরআন খুলবো, আল্লাহর সাথে কথা বলবো। জোরে বলুন। তবে আফসোসের কথা বলতে হয়, বর্তমান মুসলিম সমাজে এই কোরআন শেখার ব্যাপারে অনীহা বেশি দেখা যায়, ঠিক না? বাচ্চা যখন একটু জ্ঞানী, একটু কথা বলতে শিখলো, চলাফেরা করতে শিখলো, পিতামাতার নিয়ত থাকে, বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই নিয়ত করে, আমার সন্তানকে আমি বড় ডাক্তার বানাবো, আমি ব্যারিস্টার বানাবো, আমি বড় উকিল বানাবো। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই নিয়তগুলো ভালো, তবে বাচ্চা যখন বড় হবে তখনই তার দরকার তার হাতে কোরআনটা তুলে দেওয়া। মৌজুদা আগদ্দিন আসিন হুজুর কিবলা, তিনি তো প্রায় বলেন হাফিজাহুল্লাহ, তিনি তো প্রায় বলেন, বাবা তোমার নিয়ত ভালো, ডাক্তার করবে, ঠিক আছে, বর্তমান সমাজে মুসলিম ডাক্তার কম হয়ে যাচ্ছে, তোমার উদ্যোগটা, তোমার নিয়ত ভালো, তবে আগে যদি তোমার সন্তানের হাতে কোরআনটা তুলে দিতে পারো তাহলে কি হবে জানো? কোরআন যার ভিতরে থাকবে সে যতই দুনিয়াদারি করুক না কেন, দুনিয়ার সাথে মিশে থাক
থাক না কেন, তবে নামাজের আজান যখন আসবে ওই দুনিয়াদারি ব্যক্তিটা, বড় ডাক্তার, বড় ব্যারিস্টার, যতই ব্যস্ত থাক না কেন, কোরআনের মহাব্বতে, কোরআনের টানে ওই আল্লাহর বান্দাটা, ওই ডাক্তারটা কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা আমি রবের কুদরতি কদমে সিজদা দেয়, সিজদা মহা এক ইবাদত, এই সিজদা যখন কোনো বান্দা আমার কুদরতি কদমে দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে দেয়, আল্লাহর কথা আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিলেন, আমার বান্দাটা অন্য আমল করলে কি হয় জানি না, তবে আমার বান্দা যখন সিজদায় নত হয়ে যায়, ওই বান্দাটা আমার সব চাইতে নিকটে চলে আসে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমাদের রব, একটু দেখেন। আল্লাহ আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, আল্লাহকে মানতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, এটাই আমাদের সব চাইতে দামি কথা। জোরে বলুন, আল্লাহ না চাইতে আমাদের কত কিছু দিয়েছেন, আল্লাহ নি থেকে আমাদের পূর্ণতায় এনেছেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, একটু খেয়াল করেন কথাগুলো, অন্তরের গান দিয়ে শুনুন, মনোযোগ হারাবেন না। গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, একটু অনুরোধ চাইছি, কথা বলবেন না ভাইজান। ও আমার আব্বা জান, আমি আপনার কদমে হাত রেখে বলে একটু কোরআনের কথাগুলো দিল দিয়ে শুনুন। আজকে আমাদের দিল, আমাদের অন্তরটা কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই জন্য ভালো কথা যখন হয় আমাদের যেন কেমন একটা হয়। আমি আপনাদেরকে বলবো, হাত না ধরে পায়ে ধরে বলবো, কোরআনের কথা সর্বসময় ওত পেতে শুনতে হয়। এরপরে কি বলবে, সেই কথাটা যখন বলবে আমার হয়তো শুনতেও না পারি, আমার ছেড়ে যেতে পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুনিয়ার মানুষ, সাহাবী নবীজির পাশ থেকে কখনো চলে যেতেন না। হাদিসের ভিতরে সব চাইতে বর্ণনা বেশি হাদিস করেছেন আবু হুরায়রা। জোরে বলুন, নবীর পাশ থেকে যেতেন না, যতই খিদা লাগুক, যতই ক্ষুধা লাগুক, কখনো যেতেন না। আবু হুরায়রা তিনি মনে মনে ভাবতেন, আমি যদি আমার জরুরাত পুরা করতে যাই আর নবী যদি ওই ফাঁকে একটা কথা বলে যায়, সেটা তো আমার শোনা হবে না। সেই জন্য কোরআনের মজলিসে যখনই আমি আপনি বসবো, আমার আপনার একটাই উদ্দেশ্য থাকবে, আলেম কি বলছে, ওয়াইজ কি বলছে, সেটা মন দিয়ে শোনা। কারণ এই শোনাটা আমার আপনার শেষ শোনা হতে পারে কি পারে না। আমার আপনার মৌতের কোনো গ্যারান্টি নাই, আমার আপনার আগে থেকে কোনো মেসেজ আমার আপনার কাছে আসে নাই। আমি আপনি এতদিন দুনিয়ায় থাকবো, 70, 40, 50, 60, 80, আমরা জানি না কত দূর হায়াত আমার আপনার আছে। মাইকেল জ্যাকসন আমেরিকার ফেমাস একটা গায়ক ছিল, একটা গানে অনেক অনেক লাখ লাখ টাকা নিত। মাইকেল জ্যাকসন সে বলেছিল আমি 150 বছর বাঁচবো। কয় বছর? 150 বছর বাঁচবে। 150 বছর বাঁচবে তো বলেছে, তবে এই বাঁচার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছে, অনেক ডাক্তার রেখেছে। যে কোনো জিনিস সেবন করার আগে, খাওয়ার আগে আগে পরীক্ষিত করে নেয়। এতে যদি কোনো জীবাণু থাকে, এতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, এতে যদি কোনো খারাপ কিছু জীবাণু থাকে, তাহলে শরীরে গেলে শরীর ক্ষতি করবে। ও ভাই জানে না, অনেক পদ্ধতি মেনটেন্স করে